জলপাইগুড়িতে তৈরি হয়েছে সত্যিকারের সার্কিট বেঞ্চ। এবার সেই সার্কিট বেঞ্চের আদলে দুর্গাপুজোর বিশেষ থিম। আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের বিশেষ আকর্ষণ নিয়ে তাদের দুর্গোৎসবের সূচনা হলো। আজ খুঁটি পুজোর মাধ্যমে এবার তাদের বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। আর এই সার্কিট বেঞ্চ তৈরি করে এবার তাক লাগিয়ে দেবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আগত পুজো দর্শনার্থীদের কাছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আর জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর কাছে একটি আবেগ, আর সেই আবেগকে এবার তুলে ধরবেন তারা। এবছর তাদের পুজোর ৬০তম বর্ষে পদার্পণ করলো। আজ আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির মাঠে খুঁটি পূজার সূচনা করা হয়। এই খুঁটি পূজাতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা। আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি নিতাই কর বলেন, এবছর তারা একটি বিশেষ উপহার দিতে চলেছেন জলপাইগুড়িবাসীকে, যা জলপাইগুড়ির আবেগ। আর এই সার্কিট বেঞ্চ তৈরি হবে বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস দিয়ে। আমার নাম হচ্ছে নিতাই কর, আমি ক্লাবের প্রেসিডেন্ট। আমরা প্রথমেই আসাম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমস্ত সাংবাদিক ভাইদের শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমাদের বিশেষ থিম থাকবে হচ্ছে জলপাইগুড়ি যে আমাদের সার্কিট বেঞ্চ হয়েছে, সার্কিট বেঞ্চ সেটা আমরা এবার তুলে ধরছি। জলপাইগুড়িতে প্রথম হয়তো আমরাই করব। আশা করছি সারা জলপাইগুড়ি শুধু নয়, সারা নর্থ বেঙ্গলের মানুষ আমাদের এই পুজোয় আকর্ষণে সকলে উপস্থিত হবেন এবং ঘর ঘর কি তেরঙ্গা যেটা আমাদের এখন চলছে, সকলেই আশা করি উপস্থিত হবেন। এবং আমাদের আকর্ষণ যেটা প্রতিবার যেভাবে আমরা পুজোগুলোকে করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে প্রতিযোগিতা থেকে শুরু করে এবং কুইজ প্রতিযোগিতা, ছোট ছোট বিভিন্ন এবং আমাদের সরকারি যেসব প্রকল্পগুলো থাকে প্রতিবারের ন্যায় এবারও আমরা ওটাকে ফলো করব। সেফ লাইফ থেকে শুরু করে ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবো। এবার প্যান্ডেলটা আমাদের তৈরি হচ্ছে বাঁশ, কাপড় এবং প্লাইউড থাকবে, পুরোটাই প্লাইউডের প্যান্ডেল হবে। বিভিন্ন ধরনের মানে পেইন্টিংয়ের মাধ্যমে আমাদের সমস্ত তুলে ধরা।